গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক ভোরবেলায় উঠেছি, মানে মহালয়ার চণ্ডী পাঠ শুনে ঘুমিয়ে গেছে। অনেক ভোর থেকে আমাদের পাড়ার যে ঠাকুর সেটাতে মাইকটা বাজছিল, এখনো বাজছে অবশ্য, ওটা বাজবে, এখন চলবে। হ্যাঁ, তো গুড মর্নিং, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দুটো দিন একটু কাজ করতেই হবে, মা বেল বরণ হবে, মা ঘরে ঢুকবে, তখন আমাদের কাজকর্মগুলো একটু বন্ধ হয়ে যাবে। এখনও কাজ করে যাচ্ছি, ঠিক আছে, সঙ্গে থাকো, রান্নাবান্না তো আছেই। আমি আমার কাজ করেছি, এখন অনেক কাজ বাকি আছে, একটু সময় পেয়ে সময় করে নিয়ে এসে আপনাদের সাথে কথা বলতে আসলাম। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। শিউলি ফুল পড়েছে, লাইন লাইন চত্বরটা শিউলি ফুলের পুরো আলপনায় ভর্তি হয়ে গেছে। শিউলি ফুল আলপনা দিয়েছে, ফুল পড়েছে চারিদিকে। করেছে এখানে একদম উপরেও পড়েছে, দেখছি দেওয়ালে এখানে পড়েছে, গাছের উপরেও পড়েছে, আলপনা দিয়ে দিয়েছে। আর এই মাঝে একটা অপরাজিতা উঠি মারছে, পড়েছে। আবার গাছের মধ্যে ওই উপরে একটা অপরাজিতা। ঠিক ছিন্ন মস্তা আপন মনে ঘুরছে। নীল কালারের সন্ধ্যা মালতী গুলো দেখছি, পুরো গাছটা ঘিরে হয়েছে চারিদিকে। পাশে হলুদ কালারের সন্ধ্যা মালতী, নীল কালারের সন্ধ্যা মালতী, হলুদ কালারের সন্ধ্যা মালতী, গাঁদা খানা করেছে। হলুদ কালারের সন্ধ্যা মালতী, একটা গোলাপ বড় হয়ে ফুটেছে। জবা, কত বড় ফুল, হলুদ কালারের গোলকে ফুল উঠেছে। একদম মাইকের চোঙের মতো গেরুয়া কালারেরও একখানা হয়েছে বড় হলুদ ফুলগুলো বড় হয়ে ফুটেছে। নামলেটি সাদা, দেখছি সাদা ওই দূরে একটা শকুন্তলা জবা, গেরুয়া কালারের, কত সুন্দর বড় বড় ফুটেছে অনেক উপরে। আজকে স্পেশাল সর্ষে আমড়া দিয়ে মাছের টক, কাতলা মাছের টক। কড়াতে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। একটা গরম মশলা
এটা কিন্তু কাতলা মাছ, হ্যাঁ হ্যাঁ ছোট কাতলা মাছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন, হ্যাঁ হ্যাঁ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আসলে মেথিটা সিদ্ধ করে রেখেছিল। হ্যাঁ, লবণ মাখানা মাছ মাখানা জলটার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, লঙ্কা সর্ষে বেটেছিলাম, এবার এটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, মিষ্টি দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, বুঝলেন, একটু না 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 জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আরে মাছের টকটা যে সুন্দর হবে না, এতে জিরে গুঁড়ো দিলাম, বুঝলেন। হ্যাঁ, আমরা দিয়ে মাছের টক, তার সাথে তো সর্ষে বাটা আছেই, ভিডিওটা দেখতে হবে, বুঝলেন। আমরা দিয়ে মাছের টক কমপ্লিট। হ্যাঁ, আবার কি সর্ষে আমরা দিয়ে কাতলার টক। বাহ, যেটা তুই বেশি পছন্দ করিস। মাখিয়ে খেতে হবে। পেটি খেতে ভালোবাসে, পেটি দিয়েছে, খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে। বাহ, একদম মুখ ছড়িয়ে যাবে পুরো। আজকে সর্ষেটা বেটে দিচ্ছি। দারুণ টেস্ট হয়েছে। মাছটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে হয়েছে। কেন ভালো লাগবে না, সর্ষের সঙ্গে লঙ্কা দিয়েছি, সুন্দর লঙ্কা দিয়েছি, তারপর আজকে একটু জিরে গুঁড়ো দিয়েছি, বুঝলি, জিরে গুঁড়ো সামান্য। টেস্ট অন্যরকম হয়েছে। দারুণ হয়েছে। জিরের সাথে সর্ষে তার একটা আলাদা রকম টেস্ট হয়। বন্ধুর সাথে কথা বলেনি নাকি? টেস্ট ভালো হয়েছে তো। মাখো মাখো জিনিসটা পাতলা করিনি, মাখো মাখো জিনিসটা করেছি। ঠিক আছে, ছেলেকে বসিয়ে দিয়েছি খেতে। আজকে আমরা দিয়ে রুই মাছের টক করেছি। হ্যাঁ, কাতলা মাছে, আমার শুধু রুই আর কাতলা, রুই ছাড়া তো আর মাছ চেনো না। না না কাতলা চিনি। মাছ। হ্যাঁ, কিন্তু ভুলে যাচ্ছে আর কি। আর কাতলা মাছের টক করেছি, আর একটু অন্যরকম করে করেছি, ভিডিওটা আগে দেখতে হবে। আজকে পাতলা করিনি, আজকে একটু গাঢ় গাঢ় করেছি, মাখো মাখো জিনিসটা করেছি, খেতে মানে ভালোই লাগবে সেই মতন করে করেছি। আর ছেলে এই মাছের টক না খেতে খুব ভালোবাসে। পাতলা হলে ভাতে মাখিয়ে খাবে, আর একটু মাখো মাখো হয়ে গেলে নিজের মতো করে খাবে, ভাতে মাখিয়েও খায়। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।